রিজিকের শক্তিকে অবহেলা করবেন না। সৃষ্টিকর্তা যাকে অপছন্দ করেন তাকেও অঢেল ধন সম্পদ দান করেন, আর যাকে পছন্দ করেন তাকে দান করেন হিকমাহ। আরবি হিকমাহ শব্দের অর্থ প্রজ্ঞা। সৃষ্টিকর্তা যাকে হিকমাহ দান করেন সে সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকে, শান্তিতে থাকে। যাকে হিকমাহ দান করা হয় তার ভিতরে থাকে সাকিনা। আরবি সাকিনা শব্দের অর্থ শান্তি, প্রশান্তি, ধৈর্য, স্থৈর্য। টেবিল ভর্তি খাবার অথচ প্রত্যেকটা খাবারে আপনি দোষ খুঁজে পাচ্ছেন, পেট ভরে খেতে পাচ্ছেন না। কেননা আপনাকে সম্পদ দান করা হলেও হিকমাহ দেওয়া হয়নি, যে কারণে আপনার ভিতর সাকিনা নেই। যাকে হিকমাহ দেওয়া হয়েছে সে আলু ভর্তা আর ডাল দিয়েও পরম প্রশান্তি নিয়ে পেট ভরে খেয়ে উঠবে। উচ্চশিক্ষিতা সুন্দরী স্ত্রী বা প্রতিষ্ঠার সুদর্শন স্বামী পেয়েও আপনি তাকে নিয়ে সুখী নন, কারণ আপনাকে হিকমাহ দেওয়া হয়নি। প্রেমীয় গাড়িতে চড়েও আপনি খুশি নন, আপনার কেন বিএমডব্লিউ নেই? এর কারণ আপনার মাঝে হিকমাহ নেই, সাকিনা উঠে গেছে। আপনি আপনার অবস্থান নিয়ে সন্তুষ্ট নন। রিজিক শব্দের অর্থ অনেক ব্যাপক। এমোজি কালো ছোট বর্গক্ষেত্র রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে অর্থ ও সম্পদ। এমোজি কালো ছোট বর্গক্ষেত্র রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা। এমোজি কালো ছোট বর্গক্ষেত্র রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী, স্বামী এবং পরিশুদ্ধ সন্তান। এমোজি কালো ছোট বর্গক্ষেত্র রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে সৃষ্টিকর্তার সন্তুষ্টি। আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাব সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করব তাও লিখিত বা নির্দিষ্ট। আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাব সেটাও লিখিত। একটি দানাও কম না বা একটিও বেশি না। ধরুন আমি সারা জীবনে 10 কোটি টাকা আয় করব, এই সিদ্ধান্ত সৃষ্টিকর্তা নিয়েছেন। কিন্তু আমি হালাল, বৈধ উপায়ে আয় করব না হারাম, অবৈধ উপায়ে আয় করব সেই সিদ্ধান্ত একান্তই আমার। যদি ধৈর্য ধারণ করি, সৎ পথে থাকি, তাহলে বৈধ উপায়ে ওই 10 কোটি টাকা আয় করেই আমি মারা যাব। আর অবৈধ উপায় হলেও ওই 10 কোটি, 1 টাকা বেশিও না, কমও না। আমি যেই ফলটি আজকে বাড়িতে বসে খাচ্ছি সেটা হয়তো ইংল্যান্ড কিংবা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ ওই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে ওই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয়নি বা কেনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিজিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি ততক্ষণ সেটা ওখানেই থাকবে। এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না। রিজিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাব না। রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী যে আত্মীয় কিংবা বন্ধু বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিজিক, শুধুমাত্র সৃষ্টিকর্তা খাবারটা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। কেউ কারোটা খাচ্ছে না, যে যার রিজিকের ভাগই খাচ্ছে। আমি বৈধ না অবৈধ উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি সৃষ্টিকর্তার উপর কতটুকু আস্থাশীল তার ওপর। কেননা সৃষ্টিকর্তা বলেন, দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আমার ওপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থানস্থল সম্পর্কে আমি অবহিত। সূরা হুদ আয়াত 6। সৃষ্টিকর্তা আরো বলেন, যে আমাকে ভয় করে আমি তার জন্য কোনো না কোনো পথ বের করে দেব, আর তাকে এমন উৎস থেকে রিজিক দেব যা সে ধারণাও করতে পারবে না। সূরা তালাক আয়াত 2 ও 3। মহান পালনকর্তা আমাদের সঠিক পথ এবং বৈধ রোজগারের ব্যবস্থা করে দিন এবং সকল প্রকার অবৈধ উপার্জন থেকে রক্ষা করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করুন। সবাইকে ধন্যবাদ।